জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন 2025-এর এসএসবির এক্সপেক্টেড ফাইনাল কাটআপ নিয়ে আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা এবছর এক্সাম দিয়েছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো, তাহলে কিন্তু ফুল ইনফরমেশনগুলি তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, তাহলে বিভিন্ন আপডেট কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো দেখো, আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, এসএসসি জিডি কনস্টেবল এসএসবি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, ঠিক আছে, 2025 এবং 2025-এর ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে সেটা কিন্তু এখানে দেখব, এবং 2025-এর ফিজিক্যাল কিন্তু কবে হতে পারে, ঠিক আছে? এবার ভ্যাকেন্সি বাড়বে কি না, এবার কি ভ্যাকেন্সি বাড়বে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং ফিজিক্যাল টাইপ যেটা 2024-এ যেরকম হয়েছিল 2025-এও কি একই হবে সেটা এখানে আলোচনা করব, এবং 2025-এর যে রেজাল্ট এবং ফিজিক্যাল, 2025-এর রেজাল্ট এবং ফিজিক্যাল কবে হতে পারে সেটাও কিন্তু দেখবো এখানে, এবং কাট অফ কমবে না বাড়বে এটা আলোচনা করব। এছাড়া আরএফআইডি চিপ কি, অনেকেই কমেন্ট করেছো যে আরএফআইডি চিপ কি এবং ডিজিটাল ফিজিক্যাল বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই ভিডিওটির মধ্যে থাকছে, ঠিক আছে? তো তোমরা অতি অবশ্যই স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটি দেখো। তো চলো আজকে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি শুরু করা যাক। তো দেখো, আগে আমরা যদি 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির পার্থক্য দেখি, তাহলে দেখো এখানে 2024-এর ভ্যাকেন্সি কত ছিল, 46,617টি, এবং এর মধ্যে পশ্চিমবঙ্গে কত ছিল, 5,615টি। এবছর 2025-এর টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 39,481টি, যার মধ্যে বর্তমান 53,090টি তোমার ভ্যাকেন্সি কিন্তু আছে, সরি 53,000 না, 5,390টি ভ্যাকেন্সি বর্তমান আছে। তো ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। তো আশা করি মোটামুটি 50,000 প্লাস যদি ভ্যাকেন্সি থাকে, তো এবছর এখানে ধরে নাও পশ্চিমবঙ্গে 6,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে। তো যদি এটা এক্সপেক্টেড করা যায়, আদৌ এটা হবে কি হবে না সেটা তো কেউ বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু এক্সপেক্টেড করা যায়, যেহেতু প্রতি বছর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি, তো ধরে রাখো মোটামুটি 200 থেকে 300 ভ্যাকেন্সি কিন্তু আগের বছর থেকে বেশি আমরা পেতে পারি এবছর, ঠিক আছে? দেখো, ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে আমি যেটা বললাম সেটা এখানে তুলে ধরছি তোমাদের সামনে, যে 2024 ভ্যাকেন্সি ইনক্রিজ ঠিক কীভাবে হতে পারে। দেখো, 2024-এ যখন ফর্ম বেরোয়েছিল তখন কতজন ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সি ছিল 26,141টি ভ্যাকেন্সি কিন্তু বের করা হয়েছিল। এরপরে যখন সিবিটি এক্সাম হয়ে যায়, ঠিক আছে, সিবিটি এক্সাম হয়ে যায়, রেজাল্ট চলে আসে এবং ফিজিক্যালের জন্য ডেট দেওয়া হয়, তখন কিন্তু আবার 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে, ঠিক আছে? যতগুলি ভ্যাকেন্সি বের হয়েছিল ঠিক তার কাছাকাছি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো এগুলি মোট কত দেওয়া হয়েছিল, 46,617টি ভ্যাকেন্সি। তো এবছর তো আমরা আশা করতে পারি যে 39,481টি ভ্যাকেন্সি তো বৃদ্ধি পেয়েছে, এটা তো বৃদ্ধি পেয়েছে না, অলরেডি আছে, ঠিক আছে? তো এখন আমাদের যেহেতু এক্সাম হয়ে গেল, এবার রেজাল্ট প্লাস ফিজিক্যাল পাবলিশ হওয়ার হবে। তো এর আগেই বা এর পরে, রেজাল্টের পরে মোটামুটি অ্যাপ্রক্স যেটা 10,000 থেকে 18,000, ঠিক আছে, 10 থেকে 18,000-এর মধ্যে যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা যদিও আছে, তো যদিও হয় তাহলে গড় আমরা কিন্তু 50,000 ভ্যাকেন্সি ধরে রাখতে পারি, যে এবছর 50,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকবেই, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো এটাই হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ। তো প্রতি বছর ভ্যাকেন্সি যেহেতু ইনক্রিজ হয়, এই বছর ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই থাকবে, ঠিক আছে? এবার যেটা বিষয় দেখব, দেখো 2024 এবং 25-এর স্টুডেন্ট কতজন অ্যাপ্লাই করেছিল এবং কতজন সিবিটি এক্সাম দিয়েছিল। তো দেখো 2024-এর ক্যান্ডিডেট যদি দেখি, দেখো টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617, যার মধ্যে অ্যাপ্লাই করেছিল কতজন, 47,45,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে পরীক্ষা দিয়েছিল মানে সিবিটি এক্সাম দিয়েছিল কতজন, 30,36,000 জন, যার গড় দাঁড়িয়েছিল 64%, ঠিক আছে? কিন্তু 2025-এ দেখো আমাদের ভ্যাকেন্সি টোটাল রয়েছে 39,481 প্লাস, মোট অ্যাপ্লাই করেছিল আগের বছরের তুলনায় দেখো মোটামুটি 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু বেশি অ্যাপ্লাই করেছে, মানে 52,69,000 স্টুডেন্ট বেশি অ্যাপ্লাই করেছে। কিন্তু কতজন এক্সাম দিয়েছিল, দেখো 25,21,000 স্টুডেন্ট শুধুমাত্র এবছর সিবিটি এক্সাম দেয়, যার গড় দাঁড়িয়েছে 48%। তো আগের বছরের তুলনায় অ্যাপ্লাই তো 5 লক্ষ স্টুডেন্ট বেশি করেছিল ঠিকই, কিন্তু এক্সাম আগের বছরের তুলনায় 5 লক্ষ স্টুডেন্ট এবছর কম দিয়েছে। তো দেখো এখানে ভ্যাকেন্সি তোমাদের স্টুডেন্ট কম রয়েছে, ঠিক আছে, মানে ক্যান্ডিডেট কম রয়েছে, ভ্যাকেন্সিও ভালোই রয়েছে। তো এখান থেকে কিন্তু কাট অফ কমতে পারে, এটা আইডিয়া করতে পারো যে কাট অফ এবছর কমতে পারে, ঠিক আছে? এবং তোমরা জানো 2024-এ যারা এক্সাম দিয়েছো, 2024-এর এক্সাম প্যাটার্ন কেমন ছিল, নর্মাল টু মডারেট। 2024-এ ছিল নর্মাল টু মডারেট, কিন্তু 2025-এর যে কোশ্চেন লেভেল ছিল সেটা হচ্ছে মডারেট টু হাই লেভেল। তো এখান থেকেও তো কাট অফ কমানোর চান্স রয়েছে, কেননা তোমরা জানো এর 2024-এ যে স্টুডেন্ট 130 নম্বর পেয়ে পাস করেছে, সে কিন্তু এবছর এক্সাম দিয়েছে, সে শুধুমাত্র 110 নম্বর পেয়েছে। তো কোশ্চেন তো হাই লেভেলে গেছে এবং ভালো স্টুডেন্টেরও কম নম্বর এসেছে, তো কাট অফ
তো নিশ্চয়ই কমার সম্ভাবনা তো থাকছেই, ঠিক আছে। তো এটা হয়ে গেল ক্যান্ডিডেট সংখ্যা নিয়ে, ঠিক আছে। তো দেখো যেটা বলছিলাম যে 2025-এর কাট অফ কমবে কিনা, সমস্ত কিছু বিষয় তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করছি আমি, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, ঠিক আছে। তোমার কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই তুমি কমেন্ট করো, তোমাদের প্রত্যেক জনের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেবো। তো দেখো এখানে কাট অফ কমবে কিনা এটা নিয়ে যদি দেখি, তো 2024-25-এ যেটা কোয়েশ্চেন লেভেল বললাম যে 2024-এ কিন্তু নর্মাল টু মডারেট এসেছিলো, কিন্তু 2025-এর যে কোয়েশ্চেন হয়েছিল সেটা কিন্তু মডারেট টু হাই লেভেলের হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু কাট অফ কমার চান্স রয়েছে। এবার দেখো যে 2024-এর এবং 2025-এর ক্যান্ডিডেট সংখ্যা, 2024-এ তোমরা দেখলে যে প্রায় 30 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে, কিন্তু 2025-এ মাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে। তো এখান থেকে যেহেতু ক্যান্ডিডেট কম রয়েছে, সিট বেশি রয়েছে, তো এখান থেকে তো ধারণা করতে পারি যে এবছর কাট অফ কমবে, ঠিক আছে। এবার যেটা দেখো ফিজিক্যাল প্লাস ফাইনাল এক্সপেক্টেড কাট অফটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো তোমাদের অফিসিয়াল যেটা 2024-এর কাট অফ ছিল তার উপর বেস করে কিন্তু আমি এটা বলছি, এটা কোনো এদিক ওদিক থেকে আমি বলছি না, ঠিক আছে। কোনো মানে কল্পনা করে তোমাদেরকে বলছি না। দেখো ফিজিক্যালের কাট অফ কত যেতে পারে এটা কিন্তু তোমরা শুনে রাখো। ফিজিক্যালে 2024-এর যে অফিসিয়াল কাট অফ ছিল, তোমরা যারা যারা ডাউনলোড করছো বা ডাউনলোড করে নিও, দেখে নিও, ঠিক আছে। তো এখানে 2024-এ যে কাট অফ গিয়েছিল তার থেকে কিন্তু ধরে রাখতে পারো মাইনাস বা প্লাস 2 নম্বর, ঠিক আছে। মাইনাস প্লাস 2 নম্বর যদি তোমাদের স্কোর এসে থাকে, মানে তোমাদের র স্কোর প্লাস নর্মালাইজেশন স্কোর যদি আসে, তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালে অবশ্যই চান্স পাবে, ঠিক আছে। -2 থেকে -3 কিন্তু যাদের রয়েছে, এটাই হচ্ছে ফিজিক্যালের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। এবার ফাইনালের কাট অফটা তোমাদেরকে বলি। দেখো ফাইনালের কাট অফ এটা পুরোপুরি ফিজিক্যাল মেডিকেল হয়ে যাওয়ার পর কতজন স্টুডেন্ট থাকছে তাদের উপর বেস করে কিন্তু ফাইনাল এক্সপেক্টেড কাট অফটা আলোচনা করা যেতে পারে, কিন্তু তবুও এটা যেহেতু কোশ্চেন তোমরা করেছো সেজন্য আমি যেটা বলছি যে ঠিক একই, হ্যাঁ। 2024-এর যে অফিসিয়াল ফাইনাল কাট অফ ছিল বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, SC ST OBC যে কোনো ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নিও যে আগের বছরের তুলনায় তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে +2 থেকে 3 নম্বর কিন্তু বেশি এবার ফাইনাল কাট অফ যেতে পারে, ঠিক আছে। +2 থেকে 3 নম্বর যাদের কাট অফ মানে নম্বর বেশি থাকবে তারা কিন্তু অবশ্যই ফাইনালে মানে তোমরা চান্স পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু এক্সপেক্টেড, এটা একদম ফাইনালি না যে আমি বলে দিলাম এটাই হবে, এটা কিন্তু এক্সপেক্টেড ধারণা 2024-এর এবং 2025-এর বিভিন্ন ডেটাকে অ্যানালিসিস করে এটা তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। এবার দেখো এক্সপেক্টেড ডেটগুলো দেখে নিই যে আমাদের ফিজিক্যাল রেজাল্ট কবে আসবে। তো এই সমস্ত ডেটাগুলি প্রিভিয়াস ইয়ার তোমাদের 2022 এবং 2023-24-এর যে এক্সাম হয়েছে SSC GD সেই ডেটাকে অ্যানালিসিস করে এই ডেটা তৈরি করা হয়েছে। তো দেখো আমাদের এক্সাম হয়েছিল 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে। এবং রেজাল্ট যেটা আসতে পারে সেটা হলো যে প্রতি বছরই দেখা যাচ্ছে যেটা যে রেজাল্ট 1.5 থেকে 2 মাস পরে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হচ্ছে, এবং রেজাল্টের ঠিক 1.5 থেকে 2 মাস অ্যাপ্রক্স 2 মাসের বেশি কিন্তু সময় তোমাদের ফিজিক্যালের জন্য লাগছে। তো এবছরও কিন্তু এটাই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এজন্য এখানে আমি বলেছি যে এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারে SSC। কেননা এখানে যদি আমরা এপ্রিল দেখি, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি 1.5 মাস, ঠিক আছে, মোটামুটি 1.5 মাস পরে তোমাদের কিন্তু রেজাল্ট দিতে পারে। এটা গেল তোমাদের রেজাল্ট। এবার ফিজিক্যালটা ঠিকঠাক যেটা আমি বললাম যে ফিজিক্যালে কিন্তু 1.5 থেকে 2 মাস পরেই ফিজিক্যালের জন্য ডাকানো হবে। 2 মাস পরে সম্ভাবনাটা বেশি রয়েছে, কেননা বিভিন্ন সেন্টারে বর্তমান BSF হেড কনস্টেবলে কিন্তু ফিজিক্যাল চলছে। তো এগুলি না হওয়া পর্যন্ত তো SSC ফিজিক্যালের জন্য ডাকতে পারবে না, ঠিক আছে। তো এখানে যেটা জুন ও জুলাই এক্সপেক্টেড করা যায় যে জুন ও জুলাই মাসে কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্স রয়েছে। তো রেজাল্ট যদি এপ্রিল বা মের ফার্স্ট উইকে আসে তাহলে জুন জুলাই কিন্তু ফিজিক্যাল তোমাদের হতে পারে, ঠিক আছে। এবার দেখব যে ফিজিক্যাল টাইপ ঠিক কীরকম থাকবে, ঠিক আছে, ফিজিক্যাল মেডিকেল কীভাবে থাকবে। যারা 2024-এ এক্সাম দিয়েছো তোমরা জানো যে 2024-এর ফিজিক্যাল PET PST প্লাস মেডিকেল প্লাস ডিবি কিন্তু একই সাথে করানো হয়েছিল। তো 2025-এও কি একই হবে? হ্যাঁ বন্ধুরা, এবছরও কিন্তু একইভাবে তোমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল করানো হবে, ঠিক আছে। যেখানে তোমাদের দেখো প্রথমে হাইট মেজারমেন্ট, তারপরে ওয়েট মেজারমেন্ট, তারপরে তোমাদের চেস্ট, যারা এই 3টি বিষয়ে পাস করবে তাদের রানিং করানো হবে। যারা রানিং পাস করবে তাদেরকে ডকুমেন্ট জন্য তাদের মানে ডকুমেন্ট চেক করানো হবে, ঠিক আছে। এবার ডকুমেন্ট যাদের ঠিকঠাক থাকবে তাদের মেডিকেল টেস্ট করানো হবে। এবার মেডিকেল টেস্ট মানে এই সমস্ত কিছু করতে 2024-এ কিন্তু 2 থেকে 3 দিন লেগে গিয়েছিল এক একজন স্টুডেন্টের। তো 2025-এও আশা করি একই সময় লাগবে। এবং এবছর যেটা পরিবর্তন করা হয়েছে ফিজিক্যালের ক্ষেত্রে সেটা হচ্ছে RFID চিপ, মানে
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান চিপ, যেটা রানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করানো হবে, যেখানে এটি 5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে যে পূরণ করতে হয় সেটা কিন্তু খুব মানে একদম গুরুতরভাবে এটা লক্ষ্য রাখবে। RFID চিপের মাধ্যমে এবছর করানো হবে। এখানে দেখো, এখানে সমস্যা কী দাঁড়াবে বলো তো। দেখো 2024-এ যারা ফিজিক্যালের জন্য রানিং করেছিল, অনেক সেন্টারে কী হয়েছিল যে 24 মিনিট হয়ে যাওয়ার পরও 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু ছাড় দিয়েছিল, যার ফলে অনেক স্টুডেন্ট রানিং কোয়ালিফাই করেছিল। কিন্তু এবছর RFID চিপ যদি লাগানো থাকে তাহলে কিন্তু তুমি 24 মিনিটের পর 1 সেকেন্ডেও যদি লেট করো তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটালি ডিজিটাল ফিজিক্যাল, যেটা আমি বলছিলাম ডিজিটাল ফিজিক্যাল কিন্তু এটাই হবে, ঠিক আছে। RFID চিপ তোমাদের থাকছে, তোমাদের হাইট কিন্তু একদম ডিজিটালভাবেই মাপানো হবে, ঠিক আছে। তো এবছর ডিজিটাল ফিজিক্যালের জন্য কিন্তু এই সমস্যাগুলি হতে পারে, একদিক দিয়ে ভালো কিন্তু আরেক দিক দিয়ে মানে খারাপ রয়েছে, ঠিক আছে। সব কিছুর ভালো মন্দ দিক তো রয়েছে, তোমরা জানো। তো এই হচ্ছে ফিজিক্যাল টাইপ 2024-2025 কিন্তু একই থাকছে, PET PST মেডিকেল প্লাস ডিবি, ঠিক আছে। এবার যে বিষয়টি আমরা দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মূল মানে বিষয় এই ভিডিওটির, সেটি হচ্ছে SSBর ফাইনাল কাট অফ, ঠিক আছে। SSBর ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। তো এর আগে আমি বললাম যে 2024-এর যে অফিসিয়াল কাট অফ তার থেকে +2 বা 3 যেতে পারে। তো এখানে দেখো, এই যে দেখছে এটা কিন্তু অফিসিয়াল 2024-এর, ঠিক আছে, 2024-এর SSB ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল কাট অফ। এই কাট অফে কিন্তু প্রতিটি স্টুডেন্ট সিলেক্ট হয়েছিল। তো এবছর কত কাট অফ যেতে পারে সেটা এখানে আলোচনা আমরা করি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল SSB ফোর্স EWS ক্যাটাগরি বর্ডার এরিয়াতে দেখো কত কাট অফ গিয়েছিল, 123.22 গিয়েছে। তো এবছর কি কাট অফ এখানে কত যেতে পারে। তো যেটা আমি বললাম, এবছর কাট অফ কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে 125, ঠিক আছে, 125 যাদের মার্কস থাকবে, র মার্কস প্লাস নর্মালাইজেশন মার্কস একত্রিত করে যাদের 125 থাকবে EWS ক্যাটাগরি বর্ডার এরিয়া, তারা কিন্তু এবছর SSBতে চান্স পাবে। EWS ক্যাটাগরি দেখো জেনারেল এরিয়াতে কত গেছে, 121। তো এখানে কিন্তু 123 ধরে রাখতে পারো, 123 মানে আমি এখানে +2 ধরছি, কিন্তু এর থেকেও বেশি যেতে পারে, ঠিক আছে। এটা এক্সপেক্টেড ধরে নিচ্ছি আগের বছরের তুলনায়। এটা গেল EWS ক্যাটাগরি থেকে, ঠিক আছে। এবার যদি ওবিসিতে দেখি, ওবিসি বর্ডার এরিয়াতে কত গেছে দেখো, 133। তো এই বছর তোমরা ধরে রাখতে পারো 135 কাট অফ যেতে পারে। এবং ওবিসি জেনারেল এরিয়াতে কত গেছে, 132। তো ওখানেও কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে 135 থেকে 136 কাট অফ কিন্তু এখানে এবছর যেতে পারে ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে। এবার এসসি ক্যাটাগরি যদি আমরা দেখি, এসসি ক্যাটাগরি বর্ডার এরিয়াতে কত গেছে দেখো, 132 গেছে। তো এখানেও মোটামুটি ধরে রাখতে পারো তোমরা 134 থেকে, ঠিক আছে, 134 প্লাস নম্বর যাদের রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো। এবং এসসি জেনারেল এরিয়াতে কত রয়েছে, 129। তো এখানে তোমরা 131 প্লাস যাদের রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এসটি ক্যাটাগরিতে যারা রয়েছে বর্ডার এরিয়া, তারা মোটামুটি তারা হচ্ছে দেখো কত গেছে, 133 গেছে। তো এবছর কিন্তু 135 প্লাস কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটিতে জেনারেল এরিয়া কত গেছে, 128। তো এই বছর ধরে রাখো 130 প্লাস তো যাবেই কাট অফ নাকি। তো এটা হচ্ছে হয়ে গেলে এসটি ক্যাটাগরি। এবার ইউআর ক্যাটাগরি দেখো, ইউআর ক্যাটাগরি কত গেছে, 137 বর্ডার এরিয়া। তো এবছর 139 প্লাস ধরে রাখতে পারো। এবং ইউআর জেনারেল এরিয়া কত গেছে, 136। তো এবছর কিন্তু 138 প্লাস যাদের নম্বর রয়েছে আর কি, তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে এক্সপেক্টেড একটা কাট অফ। এই কাট অফই যে ফাইনাল কাট অফ এটা কিন্তু না, এটা পুরোপুরি একটা আমরা কি পুরোনো কাট অফের উপর ডেটাবেসেস অ্যানালিসিস করে কিন্তু এটা আমি বলছি, ঠিক আছে। এখানে মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে ফাইনাল কাট অফ কত যাবে কেউ বলতে পারবে না সঠিকটা, ঠিক আছে। তো এটা এক্সপেক্টেড আমি বললাম, যেহেতু তোমরা অনেকে কমেন্ট করছো যে কত যেতে পারে কাট অফ এসএসবিতে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডেটা অ্যানালিসিস। তো আজকের ভিডিওতে এটাই হচ্ছে আলোচনা হয়ে গেল। তো যাদের যাদের এই ইনফরমেশনগুলি কাজের মনে হয়, ভালো লেগে থাকে তোমাদের কাজের জন্য, তো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। এবং চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো, তাহলে তোমার কাছে প্রতিনিয়ত আপডেট চলে আসবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।